আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটি হলো ফেসবুক বিজনেস ম্যানেজার। বর্তমান নাম হলো বিজনেস পোর্টফোলিও যাকে বলা হয়। তো বিজনেস পোর্টফোলিও কিন্তু আমাদের, যদি আমরা প্রফেশনাল ভাবে ফেসবুকে বিজনেস করতে চাই বা ফেসবুকে যদি আমরা অ্যাড রান করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিজনেস পোর্টফোলিওর বিশেষ প্রয়োজন রয়েছে। সেখানে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে, পিক্সেল ক্রিয়েশন করতে হবে। হ্যাঁ, আদার্স অসংখ্য কাজ আছে, সেগুলো ক্রিয়েশন করার মধ্য দিয়ে আমাদের বিজনেস পোর্টফোলিও সুন্দরভাবে রেডি করতে হবে। যদি আমরা ভালোভাবে ওই কাজটি করতে পারি, তাহলে কিন্তু আমার বিজনেসটা ভালো একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। তো আজকে সেই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি, এবং কিভাবে সেই বিজনেস পোর্টফোলিওটা বানাতে হয় স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা কম্পিটিশনে চলে যাই, কিভাবে তৈরি করতে হয় এটা আমি দেখানোর চেষ্টা করি। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটা হলো একটা নতুন ট্যাব ওপেন করবেন। ওপেন করার পরে এটা গুগল সার্চ বারে যেটা লিখবেন যে business.facebook.com / ওভারভিউ দিলে হয়ে যায়। যদি লেখেন যে business.facebook.com এতটুকু লিখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো এতটুকু লিখে জাস্ট একটু এন্টার বাটনে হিট করবেন। এরপরে দেখেন আপনাদেরকে যে পেজে নিয়ে আসছে সেটা হলো মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটে কিন্তু সমস্ত জিনিসগুলো কিন্তু ম্যানেজমেন্ট করা হয়। তো মেটা বিজনেস সুইটে যখন আপনারা আসবেন, তখন একটু নিচে দেখবেন যে একটা একটা পেজে আপনার অপশন থাকবে, জাস্ট এখানে ড্রপ পিনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে বিজনেস অ্যাসেট গুলো দেখাচ্ছে। শুধুমাত্র আমার একটা পেজ এখানে অ্যাসেট হিসেবে আছে। আর এখানে দেখেন বলা হয়, নিচের দিকে দেখেন ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিও এখানে বলা হয়েছে। তো আমার এখানে এই প্রোফাইলে কোনো ধরনের বিজনেস পোর্টফোলিও নাই বা বিজনেস ম্যানেজার নাই। তো আমি নতুন করে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে আপনি খুব সহজেই একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদেরকে যেটা করতে হবে, ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কিন্তু এই ইন্টারফেসটা শো করবে। তো এখানে প্রথমেই যেটা বললো যে বিজনেস পোর্টফোলিও নেম। তো এখানে একটা উদাহরণ, জেসপার মার্কেট তারা বলছে আপনার বিজনেসের নাম অনুযায়ী আপনার কিন্তু এটা দিতে হবে। তো আমি আমার বিজনেস নাম অনুযায়ী এটা দিয়ে দিচ্ছি যে SSION ফ্যাশন হাউস নামে একটা আমি আমার বিজনেসের নাম অনুযায়ী। তো এখানে দেখেন আমি একটা বিজনেসের নাম এখানে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের বিজনেসের নাম এখানে দিবেন। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, এন্টার এ কন্ট্যাক্ট ইনফো, আপনার যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিবেন। তো আপনার প্রোফাইল অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে দেওয়ার চেষ্টা করতেছি এস 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 এ আহ, সম্ভবত এটাই হবে। আয়শা ফার্স্ট নেম দিবেন, তারপরে এখানে দিবেন লাস্ট নেম। তো আমি জাস্ট এখানে এখানে দিচ্ছি, এতটুকুই দিলাম। ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দিলাম। এরপর বলছে যে বিজনেস ইমেল। তো আপনার যে ওয়েবসাইট আপনি তৈরি করেন, তো ওয়েবসাইটের মধ্যে বিজনেস ইমেল কিন্তু ক্রিয়েশন করা যায়। আপনি সেই ইমেলটা এখানে দিতে পারেন, অথবা আপনার যদি কোনো সাধারণ কোনো জিমেল থাকে, অ্যাকাউন্ট থাকে, তো সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি এখানে দিতে পারেন। তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট এখানে আহ, দিয়ে দিচ্ছি। দেন আমাদের যে কাজটি করতে হবে, ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অপশনে ক্লিক করলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন এরপরে আমাদেরকে আর একটি পেজে তারা নিয়ে আসছে, যে তারা বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট অ্যাড ইনটু দ্য বিজনেস পোর্টফোলিও। তো তারা বলতেছে যে আপনার যে পেজটি আছে, আপনি কি পেজটি আপনার বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করতে চাচ্ছেন। তারা এটা বলছে যে আপনি চান তাহলে এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনি স্কিপ করতে পারেন। তো আমরা বিজনেস পোর্টফোলিও দেখবো কিভাবে একটা বিজনেস পেজ এখানে পোর্টফোলিওতে অ্যাড করতে হয়। তো এই জন্য আমি এখানে অ্যাড করতেছি না, আমি স্কিপ করে যাচ্ছি। তো এরপরে বলা হলো কন্ট্রোল, যে অ্যাড ইউর বিজনেস পোর্টফোলিও, যে আপনি আপনার বিজনেস পোর্টফোলিওতে অন্য কাউকে অ্যাড করতে চাচ্ছেন কিনা। তো এখানে বলা হয় যে যে দেখেন বর্তমানে আয়েশা খাতুন কিন্তু যে জিমেলটাতে আছে এটা ফুল কন্ট্রোলে আছে। আর এখানে দেখেন যদি আপনি অন্য কোনো পার্সনকে অ্যাড করতে চান, তাহলে এখানে কিন্তু অ্যাড করতে পারেন। তো আমরা আহ, একটা ভিডিওর মধ্যে ফুল ভাবে দেখবো যে কিভাবে একটা বিজনেস পোর্টফোলিওতে অন্য কাউকে অ্যাড করতে হয়, এটা আমার পরে দেখবো ইনশাল্লাহ। তো আমি এটা বিষয়কে স্কিপ করে গেলাম। এরপরে দেখেন রিভিউ এন্ড কনফার্ম ইয়ার বিজনেস পোর্টফোলিও, এটাকে রিভিউ করতে বলা হয়েছে। এবং অ্যাক্সেস এখানে বলা হলো রিভিউ পোর্টফোলিও। তো আমরা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করব।
তাহলে দেখেন, আমাদের কিন্তু এখন বিজনেস পোর্টফোলিওটা অলরেডি ক্রিয়েশন হয়ে গেছে। দেখেন এখানে, দেখেন আগে কিন্তু এই ফিচারটা ছিল না, এখন দেখেন আমাদের পোর্টফোলিও তৈরি হয়ে গেছে। আমরা কি করব, এখানে মেটা বিজনেস সুইট বা বিজনেস ডট ফেসবুক ডট কম আসার পরে আমাদের এই কাজটি করতে হবে। দেখেন আয়েশা খাতুন এই যে এখানে আছে, জাস্ট এখানে সেটিং এ ক্লিক করতে হবে। এখন দেখেন, এটা কিন্তু একটা মেটা, একটা বিজনেস পোর্টফোলিও, হ্যাঁ, বা বিজনেস ম্যানেজার একটা ফুল একটা ইয়া। আগে কিন্তু সিস্টেমটা আলাদা ছিল, কিন্তু এখন বর্তমানে এরা আপডেট সিস্টেমে এই সিস্টেমটা নিয়ে আসছে। তো এখানে আমাদের কিন্তু অলরেডি একটা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার ক্রিয়েশন অলরেডি হয়ে গেছে। তো এখানে অনেকগুলো ফিচার আছে, এগুলো বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েশন করবেন, তারপরে পেজ কিভাবে এখানে অ্যাড করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, সবকিছু, এই ফুল বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো এগুলো, তারপরে কিভাবে একটা বিজনেস ম্যানেজার ইউজার অ্যাড করবেন, পিপল পার্টনার, এগুলো আপনারা অ্যাড করবেন। তো প্রত্যেকটি বিষয় আমি অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। তো আজকের, যদি আপনি ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে বুঝতে পারছেন যে কিভাবে একটা বিজনেস ম্যানেজার খুব অল্প সময়ের মধ্যে একটা ক্রিয়েশন করা যায়, কিভাবে পেজ অ্যাড করতে হয়, কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হয়, সেভাবে পিক্সেল ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়। ফুল ভিডিও অন্য কোনো ভিডিও দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকে যদি আপনি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে যদি জানাবেন কোনো ধরনের কোনো যদি প্রশ্ন থাকে। আর আপনারা ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ভিডিও যখন ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।